Tangshalo bubagra khor agolni city center buskango sebok kamani no jai klainani te beni rakai rang lakai na harmarong no muthanani bagai haste hapang te benko sabano mungsa firomo manyangi kholang tisalaika amra 10330 rung funai ro asala koktuma thurun buskango phai sebok kamajak rongni bisingo khoroksa rung funai jak dalia darsaka sebok kamani koronati hasteni yakso montriokra jishnu debabai malainani bagai jora sanubo sakhamye hine sajago hine kopsaka আমরা 10,300 সংগঠনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে পশ্চিম জেলা ভিত্তিক এবং সঙ্গে বিশালগড় সদর ডুকলি এবং জিরানিয়া মোহনপুর এবং উদয়পুর এবং বিশালগড় খোয়াই মিলিয়ে আমরা কয়েকজন মুষ্টিমেয় 4-5 জন করে এসে আমরা আজকে কোভিড বিধি মেনে আমরা আজকে আমাদের কর্মসূচি পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী পালন করতে এসেছি। আমরা সারা রাজ্যে 23টি বিভাগে এই কর্মসূচি পালন করছি। গত 20 থেকে আমাদের এই ডেপুটেশন শুরু হয়েছে। প্রত্যেকটি বিভাগে এসডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আবার কিছু কিছু বিভাগ বাকি রয়েছে, সেগুলি কালকে পরশু করা হবে। আর আজকে পশ্চিম জেলা ভিত্তিক এখানে বিশালগড় সহ করা হচ্ছে। আমাদের দাবি ছিল যে আমরা অর্থমন্ত্রী এবং ডেপুটি সিএম মাননীয় শ্রী জিষ্ণু দেববর্মা মহাশয়ের কাছে আমরা গত 16 তারিখ একটি পারমিশন চেয়ে চিঠি দিয়ে এসেছিলাম। ওনার পিএসের সঙ্গে কথা হয়েছিল অনিল দেববর্মা, ওনাকে কয়েকবার ফোন করার পরও আমরা কোনো সদুত্তর পাইনি। আজকে আবার ফোন করেছি, বলেছেন উনি অসুস্থ, উনি দেখা করবেন না এবং পিও অসুস্থ এবং ওনারা অফিসেই কেউ নেই, দেখা করবেন না। এবং আমরা গত 20 তারিখ আবার ডাইরেক্টরের কাছেও শিক্ষা অধিকর্তার কাছেও এই সেম পারমিশন চেয়ে ডেপুটেশনের পারমিশন চেয়ে চিঠি দিয়েছিলাম, কিন্তু ডাইরেক্টর আমাদের সঙ্গে কোনো রকম দেখা করার কোনো সদুত্তর পাইনি শিক্ষা দপ্তর থেকে। এখন আমরা 10,300 শিক্ষকরা একদম দুর্বিষহ পরিস্থিতিতে আছি। রিসেন্ট আমাদের মধ্যে আরও 2 জন শিক্ষক মারা গেছেন, বলরাম ঘোষ স্যার এবং বীরচন্দ্র নব স্যার উদয়পুরের। 2 জন শিক্ষক 104-এর পরে টোটাল 106 জন শিক্ষক মারা গেছেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মৃত্যু মিছিল শিক্ষকদের মধ্যে হতাশা এবং ঋণের চাপে যারা চাকরিরত অবস্থায় স্যালারি সার্টিফিকেট দিয়ে লোন নিয়েছিলাম আমরা শিক্ষকরা প্রায় 75%। এখন আমাদের উপর প্রচণ্ড চাপ সরকারের। বারবার আমরা ব্যাংকের হেড অফিসের চেয়ারম্যান, ডাইরেক্টর সবার সঙ্গে দেখা করেছি। ওনারা বলেছেন যে এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার, আমাদের হাতে কিছু নেই, আরবিআই এর নিয়ম অনুযায়ী আমরা লোন রিকভারি করব। সুতরাং এটা সরকারের পরেই ওনারা ছেড়ে দিলেন। সরকারের প্রধানের সঙ্গে যখন কথা হয়েছিল উনি আমাদের 2 মাসের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন এবং লোন সংক্রান্ত বিষয়ে কথাও বলবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম হেলদোল নেই। উল্টো আমাদের উপর